চৈত্র মাস যখন আকাশ থেকে আগুন ঝরছে, যখন প্রকৃতি তৃষ্ণায় রীতিমতো হাহাকার করছে, কিন্তু আপনারা কি জানেন সুধী ভক্তবৃন্দ যে আপনার উঠানে থাকা ওই ছোট্ট তুলসী গাছের পাতার আড়ালে আসলে কি একটা ভয়ঙ্কর সতর্কতা লুকিয়ে আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা নিষিদ্ধ তিথিতে শুধু একটা তুলসী পত্র চয়ন করা আপনার সারা জীবনের সমস্ত পুণ্যকে এক নিমেষে ছাই করে দিতে পারে। শাস্ত্রের এই যে নিগূঢ় রহস্য, আজ আমরা তার গভীরে যাব। এটা শুধু একটা নিয়ম নয়, এটা আমার আপনার একটা আত্মার রক্ষা কবচ। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতি গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমানন্দ গুরু মহারাজের রাতুল চরণে ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। আজ ঠিকই শুনেছেন, আমরা এই চৈত্র মাস পড়ে গেছে এবং এই চৈত্র মাসে কি করণীয় এবং তুলসী পত্র সম্বন্ধিত যা যা জিনিস আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো এখন আপনারা প্রস্তুত তো সেই অলৌকিক সতর্কতা বা নিষিদ্ধতার মুখোমুখি হওয়ার? আসুন আমরা সবাই মিলে এই সত্যিটাকে জানার চেষ্টা করি। চৈত্রের একটা তপ্ত দুপুর, চারপাশে একেবারে খাঁ করছে, বাতাসের প্রত্যেকটা ঝাপটা যেন আগুনের ফলকার মতো লাগছে। এই সময় আমরা যেমন নিজেরা তৃষ্ণার্ত হই, জল খুঁজি, কিন্তু আমাদের কি একেবারে মনে পড়ে সেই পবিত্র দেবীর কথা, যিনি আমার আপনার ঘরের আঙিনায় দাঁড়িয়ে আপনাকে আর আমাদের পরিবারকে অশুভ শক্তি থেকে রক্ষা করছেন? হ্যাঁ, আমি সেই তুলসী মহারানীর কথাই বলছি। এই যে চৈত্রের খরতাপ, এই সময় তুলসী মহারানীকে যে জল দান করা কিন্তু শুধু একটা নিয়ম নয়, এটা একটা মহৎ সেবা। শ্রী শ্রী হরিভক্তি বিলাস অনুসারে, যা আমাদের বৈষ্ণব শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, আমাদের এটাই শেখায় যে যখন প্রকৃতি এমন শুকিয়ে যায়, তখন তুলসী মহারানীকে জল দিয়ে সিক্ত করা মানে সরাসরি ভগবান শ্রী হরিকে তৃপ্ত করা। কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে। ভক্তি ভরে জল তো দেবে, তার আগে নিজের শরীর আর মনকে শুদ্ধ করে নেওয়াটা কিন্তু অপরিহার্য। চলুন দেখি শাস্ত্রের প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়ম আসলে কি বলছে। ভাবুন তো, স্নান না করে বা অশুচি অবস্থায় তাকে কি কখনো সেবা করা যায়? শাস্ত্র কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে স্নান ছাড়া কোন রকম দেব কার্যেই মানুষের অধিকার জন্মায় না। তাই বলে মনে রাখতে হবে যে বাইরের শুদ্ধি হলো প্রথম অন্তরের ভক্তির প্রবেশদ্বার, আর এটাই ভক্তির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, এবার আমি আপনাদের সেই বিষয়টার কথা বলবো যেখানে আমরা প্রায় সবাই সেই ভুলটা করে ফেলি। এটা একটা গভীর গোপনীয়তার মতো, যে জানাটা আমাদের সবার জন্য খুবই জরুরি। জানেন সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি? তুলসী পাতা তোলার সময়। দেখুন, এই যে চৈত্র মাস, অনেক উৎসব থাকে, ব্রত থাকে, আমরা ভাবি ভগবানের সেবায় তুলসী তো লাগবেই, কিন্তু যখন ইচ্ছে হলো সেই পত্র বা পাতাকে আমরা ছিঁড়ে ফেলি। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসলে বিপদটা। একদম সাবধান। শ্রী শ্রী হরিভক্তি বিলাস আমাদের একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা দিচ্ছে। দ্বাদশী, সংক্রান্তি, বিশেষ করে চৈত্র সংক্রান্তি, পূর্ণিমা আর অমাবস্যা, এই তিথিগুলোতে তুলসী পাতা তোলা কঠোরভাবে নিষিদ্ধ। একবার ভাবুন তো, একটা ভুলের জন্য আমার আপনার পুজোর লাভের বদলে সেটা অপরাধে পরিণত হতে পারে। এই নিষিদ্ধ দিনগুলোতে তুলসী পত্র চয়ন মানে সরাসরি ভগবানের চরণে অপরাধ করা। আসলে এটা তো একটা নিছক পত্র চয়ন বা পাতা ছেঁড়া, এটা তো নয়, এটা কোনো সেবামূলক কাজ। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই সেবা কাজটা সঠিকভাবে করা যায়? এবারে কল্পনা করুন যে কেউ যদি আপনাকে খুব জোরে একটা আঘাত করে বা নখ দিয়ে আঁচড় কাটে, কেমন লাগবে? আর তুলসী মহারানী তো জীবন্ত, তাই শাস্ত্রের নির্দেশ হলো তুলসী পাতা তোলার সময় কখনোই নখ ব্যবহার করা যাবে না, তাকে কোনোভাবেই আঘাত করা যাবে না। এই চৈত্র মাসে যখন আপনি পত্র চয়ন বা পাতা তুলবেন, চয়ন মন্ত্র পাঠ করে তার কাছে অনুমতি নিন, ক্ষমা চেয়ে নিন, এবং তবেই এই সেবাটা সার্থক হবে। এবার
দিনের আলো যখন নিভে আসে, সন্ধ্যা নামে, তখন কিন্তু এক অন্যরকম আধ্যাত্মিক আমাদের যাত্রাপথ শুরু হয়। আর এই সময়ে দুটো কাজ আমার আপনার জীবনকে একটা নতুন আলোর মোড় বা রাস্তা দেখতে পারে। চৈত্রের গোধূলি যখন মিলিয়ে যায়, যখন সন্ধ্যার তুলসী তলায় একটা প্রদীপ বা দীপ দান করি, আমার আপনার জীবন অন্ধকার থেকে আলোর দিকে চলে যায়। এই প্রদীপটা শুধুমাত্র একটা শিখা নয়, এটা আমাদের একটা ভক্তির চিহ্ন। কিন্তু মনে রাখা দরকার যে প্রদীপ দেওয়ার সময় আমার আপনার কপালে যেন তিলক বা ঊর্ধ্বপুণ্ড থাকাটা অবশ্য দরকারি, কারণ তিলকহীন সেবা শাস্ত্রে আসরিক বলে গণ্য করা হয়েছে। এরপর আসে তুলসী মহারানীকে প্রদক্ষিণ। আমরা যে প্রদক্ষিণ করি তার পেছনের শক্তিটা কি আমরা কি জানি? চৈত্র মাসের এই পবিত্র সময়ে যদি ভক্তি ভরে তুলসী দেবীকে প্রদক্ষিণ করা যায়, তাহলে জেনে রাখা দরকার যে পর্বত প্রমাণ পাপ রাশিও কিন্তু ধ্বংস হতে পারে। এটা অনেকটা একটা অলৌকিক সুরক্ষা কবচের মতো। তবে এখানে একটা খুব জরুরি বিষয় হলো, প্রদক্ষিণের সময় কিন্তু একদম মৌন থাকতে হবে এবং মনে মনে ভগবানের নাম জপ করতে হবে। না হলে কিন্তু সেই একাগ্রতা তার আর সম্পূর্ণ ফললাভ হয় না। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, জল দেওয়া, পুষ্পচয়ন, পত্রচয়ন, প্রদীপ দেওয়া, এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটাই, যে ভগবান শ্রীহরির চরণে একটা শুদ্ধ ও প্রেমময় ভক্তি নিবেদন করা। আর এই বিষয়টা সবচেয়ে জরুরি। জগৎপতি শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো কিছু ভোগ গ্রহণ করেন না। তার মানে একটা ভুলের জন্যে আপনার আমার সমস্ত আয়োজন, সমস্ত পুজোই কিন্তু বৃথা হয়ে যেতে পারে। শ্রীহরির প্রিয়তমা হলেন তুলসী মহারানী, তাই তার সেবার সবসময় সতেজ আর শুদ্ধ পাতা ব্যবহার করা উচিত। মনে রাখবেন, শুদ্ধতাই ভক্তির মূল কথা। সামান্য একটু অসতর্কও কিন্তু আমার আপনার সারাদিনের এই সাধনাকে নিষ্ফল করে দিতে পারে। তাই এই চৈত্র মাসটা কেবল একটা শুষ্ক গরম এরকম কিছু নয়, এটা আমাদের ভক্তির আর সতর্কতার মাস। আমরা যখন তুলসী মহারানীকে সামনে দাঁড়াবো, তখন যেন আমাদের মনে থাকে যে আমরা একজন জীবন্ত দেবীর সেবা করছি, যার জন্য শ্রদ্ধা আর শাস্ত্রীয় জ্ঞান দুটোরই দরকার। না হলে এই নিয়মগুলো পালন করে আমরা আপনাদের পুজোকে সত্যিই একটা সার্থক রূপ দিতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট করে জানান। আর এই রকম সতর্কতা, বিভিন্ন মাস এবং করণীয় কর্তব্য নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন গুরু ভক্তি অটুট থাকে, আমাদের যেন সমস্ত বৈষ্ণব সেবা থেকে আমরা যেন বিরত না হই। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।